ভাবুন তো, আজ থেকে 850 বছর আগে মদিনার শান্ত আলো ঝলমলে রাস্তাগুলোর ঠিক নিচে কি এক লোমহর্ষক ঘটনা ঘটছিল। পুরো ব্যাপারটাই যেন গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো একটা ব্যাপার। তো চলুন শুরুতেই একটা বড় প্রশ্ন করা যাক। ঠিক কি এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে একটা গোটা সাম্রাজ্যকে মাটির নিচে এমন একটা অভেদ্য প্রাচীর বানাতে হলো? মসজিদে নববীর অত গভীরে হাজার হাজার মন গলিত সীসা ঢেলে কেন এই বিশাল দেয়াল তোলা হয়েছিল? এর পেছনের কারণটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। একটু সেই সময়কার দৃশ্যপটটা কল্পনা করুন। দ্বাদশ শতাব্দীর কথা বলছি। মাটির ওপরের পরিবেশটা একদম শান্ত, পবিত্র। মদিনার মানুষজন রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে পবিত্র রওজা মুবারক থেকে মাত্র কয়েক গজ দূরে একটা সাধারণ বাড়ির মেঝেতে অত্যন্ত গোপনে দম বন্ধ করা এক সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে। আসল চমকটা হলো এই মানুষগুলোর দ্বৈত চরিত্রে। দিনের বেলায় এই গুপ্তচররা নিজেদের পরিচয় দিত মরক্কো থেকে আসা চরম ধর্মানুরাগী মানুষ হিসাবে। দেখে মনে হতো তারা সারাদিন শুধু ইবাদত আর দান খয়রাতি মগ্ন, কিন্তু রাতের অন্ধকার নামলেই তাদের সেই ধার্মিক মুখোশ খসে পড়ত আর বেরিয়ে আসত ভয়ঙ্কর এক অশুভ রূপ। তাদের এই খনন কাজের পদ্ধতিটা ছিল একেবারে নিখুঁত আর নিঃশব্দ। প্রতিদিন রাতে তারা দামি কার্পেটটা সরিয়ে সুরঙ্গের কাজ শুরু করত আর ইঞ্চি ইঞ্চি করে মাটির গভীরে এগোত। আর খুঁড়ে তোলা মাটিগুলো, সেগুলো তারা চামড়ার থলিতে ভরে ফজরের আজানের আগেই মদিনার বাইরে কোথাও ফেলে আসত, যাতে কারো মনে এক ফোঁটাও সন্দেহ না জাগে। এখন আপনারা হয়তো ভাবছেন কেন এসব করা হচ্ছিল। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ ডাকাতি বা অপরাধ ছিল না। এটা ছিল ইউরোপীয় রাজাদের সাজানো একটা ভয়ঙ্কর জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক ছক। তাদের মূল টার্গেট ছিল মুসলমানদের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া, যাতে এই সুযোগ কাজে লাগিয়ে জেরুজালেম সহ পুরো অঞ্চলটা খুব সহজেই দখল করা যায়। আর ঠিক সেই সময়েই মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সিরিয়ার দামেস্কে ঘটল এক অভাবনীয় ঘটনা। তৎকালীন প্রবল পরাক্রমশালী শাসক সুলতান নুরুদ্দিন জাঙ্গি হঠাৎ গভীর রাতে ঘামে ভিজে ধর্মর করে জেগে উঠলেন। তিনি স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এক উদ্বেগজনক আর হৃদয় বিদারক বার্তা পেলেন যা তাকে রীতিমতো কাঁপিয়ে দিল। স্বপ্নটা এতটাই স্পষ্ট আর জরুরি ছিল যে সুলতান একই রাতে পরপর 3 বার ঠিক একই স্বপ্ন দেখলেন, আর প্রতিবারই তিনি দুজন লালচে চেহারার নীল চোখের মানুষকে দেখতে পাচ্ছিলেন। এই পুনরাবৃত্তি দেখেই সুলতান বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, সামনে নিশ্চিত কোনো চরম বিপদ অপেক্ষা করছে। এই স্বপ্নের গভীরতা বুঝতে পেরে সুলতান কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। তিনি ফজরের আগেই তার প্রধান উজির জামালউদ্দিন আল মৌসিলিকে ডেকে পাঠালেন। উজির পুরো ঘটনা শুনে সাথে সাথে বললেন যে এটা একটা স্পষ্ট ঐশী সংকেত, আর এর জন্য চরম গোপনীয়তা বজায় রেখে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। সুলতানের উৎকণ্ঠা আর ভক্তি কতটা গভীর ছিল তা শুধু তার এই যাত্রাটার দিকে তাকালেই বোঝা যায়। ভাবুন তো, সাধারণ কোনো কাফেলার যেখানে দামেস্ক থেকে মরুভূমি পাড়ি দিয়ে মদিনায় পৌঁছাতে 1 মাসেরও বেশি সময় লাগত, সেখানে সুলতান বিশ্রামহীনভাবে ঘোড়া ছুটিয়ে সেই অমানবিক যাত্রা শেষ করেছিলেন মাত্র 16 দিনে। সত্যি অবিশ্বাস্য, তাই না? মদিনায় পৌঁছে সুলতান পড়লেন আরেক চিন্তায়। কাউকে সতর্ক না করে অপরাধীদের ধরবেন কিভাবে? তখন তিনি নিলেন এক চতুর কৌশল। তিনি ঘোষণা করে দিলেন যে মদিনার প্রতিটি মানুষকে তিনি নিজ হাতে উপহার আর স্বর্ণ মুদ্রা দেবেন। আসল উদ্দেশ্যটা কি ছিল জানেন? এই বিশাল দান খয়রাতের ওসিলায় শহরের প্রতিটি মানুষের চেহারা অন্তত একবার নিজের চোখে পরখ করে নেয়া। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, হাজার হাজার মানুষ উপহার নিতে এলো। সারাদিন ধরে স্বর্ণমুদ্রা ধীরে ধীরে কমে আসছিল আর মানুষের ভিড়ও শেষ হয়ে আসছিল, কিন্তু সুলতানের স্বপ্নে দেখা সেই লাল চেহারা আর নীল চোখের মানুষ দুটির তো কোনো দেখাই মিলল না। চারপাশের ওই গুরুগম্ভীর পরিবেশে উত্তেজনা যেন পাল্লা দিয়ে বাড়ছিল। অনুসন্ধান যখন প্রায় ব্যর্থ হওয়ার পথে, সুলতান যখন চরম হতাশ, ঠিক সেই মুহূর্তে মদিনার গভর্নরের একটা কথা মনে পড়ে গেল। তিনি জানালেন রোজার একদম কাছেই দুজন মানুষ থাকেন, কিন্তু তারা এতটাই একাকী আর ধার্মিক জীবন কাটান যে সারাদিন শুধু মানুষকে দানই করেন, নিজেরা কখনো কারো কাছ থেকে কানাকড়িও গ্রহণ করেন না। অবশেষে এলো সেই মাহেন্দ্র ক্ষণ। সুলতান যখন স্বয়ং সেই বাড়িতে ঢুকলেন, একদম মুখোমুখি হলেন সেই মানুষ দুটির। তাদের ওই সাধু সন্ন্যাসীর মতো চেহারার সাথে সুলতানের দৃঢ় বিশ্বাসের যেন একটা বড়সড় সংঘর্ষ বেঁধে গেল। কিন্তু সুলতান এক পলকেই তাদের চিনে ফেললেন। হ্যাঁ, এরাই তো সেই তার স্বপ্নে দেখা দুই ব্যক্তি। এবার দরকার চূড়ান্ত প্রমাণ। সুলতান তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘরটা দেখতে লাগলেন। হঠাৎ তার নজর গেল মেঝের দিকে বিছানো একটা দামি কার্পেট বা চাটাইয়ের দিকে। সন্দেহ ঘনীভূত হওয়ায় তিনি সাথে থাকা সৈন্যদের নির্দেশ দিলেন কার্পেটটা সরিয়ে ফেলতে, কারণ তার মন বলছিল আসল সত্যটা ওই ঘরের ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। কার্পেট সরাতেই বেরিয়ে পড়ল মেঝের আসল চেহারা। সেখানে ছিল একটা বড় কাঠের পাটাতন। সৈন্যরা যখন সজোরে সেই লুকানো কাঠের পাটাতনটা টেনে তুলল, ওরে বাবা, সেই ছোট্ট ঘরের ওই শান্ত ধার্মিক চেহারার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য সবার চোখের সামনে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কাঠের নিচে সুলতান দেখলেন এক ভয়ঙ্কর গহ্বর।
একটা গভীর অন্ধকার দম বন্ধ করা সুড়ঙ্গ যা মাটির নিচ দিয়ে সোজা পবিত্র রওজা মোবারকের দিকে চলে গেছে। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার কি জানেন? এই সুড়ঙ্গটা পবিত্র স্থানটা থেকে মাত্র কয়েক গজ দূরে এসে থেমেছিল। আর মাত্র কিছুদিন সময় পেলেই হয়তো তারা তাদের ওই ভয়ঙ্কর মিশনে সফল হয়ে যেত। সুলতানের উন্মুক্ত তলোয়ারের সামনে আর মিথ্যে বলার উপায় ছিল না। ওই ছদ্মবেশী গুপ্তচররা কাঁপতে কাঁপতে তাদের আসল পরিচয় স্বীকার করে নিল। তারা জানালো তারা স্পেনের খ্রিস্টান আর ইউরোপীয় রাজাদের সরাসরি নির্দেশে এই জঘন্য মিশনটা সফল করতে এসেছিল। ষড়যন্ত্র প্রমাণিত হওয়ার পর দেরি না করে সাথে সাথেই তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়। ইতিহাস ঘাটলে কিন্তু দেখা যায় এটাই এই ধরনের প্রথম ষড়যন্ত্র ছিল না। এর আগেও আল হাকিম বি আমরিল্লাহর বাহিনী এবং অন্যান্য অনুপ্রবেশকারীরা ঠিক একই ধরনের চেষ্টা করেছিল। তবে আশ্চর্যের ব্যাপার হলো প্রতিবারই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরুন আকস্মিক ঘূর্ণিঝড় অথবা অদ্ভুত কোনো পরিস্থিতিতে সেই ষড়যন্ত্রগুলো একদম ভেস্তে গিয়েছিল। তবে সুলতান আর কোনো ঝুঁকি নিতে চাইলেন না। ভবিষ্যতে মদিনাকে মাটির নিচের এ ধরনের যে কোনো আক্রমণ থেকে চিরতরে রক্ষা করার জন্য তিনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি শুরু করলেন দ্বাদশ শতাব্দীর অন্যতম বিস্ময়কর আর বিশাল এক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, যার একটাই উদ্দেশ্য এই পবিত্র স্থানটির চারপাশে একটা অটুট ঢাল তৈরি করা। এই কাজের বিশালতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শ্রমিকরা রোজার চারপাশে পানির স্তর পর্যন্ত অত্যন্ত গভীর পরীক্ষা খনন করল। এরপর বিশাল চুল্লিতে হাজার হাজার মণ সীসা আর তামা গলিয়ে সেই গর্তে ঢেলে দেওয়া হলো। সেই তরল ধাতু ঠান্ডা হয়ে মাটির নিচে এমন এক অভেদ্য দেয়াল তৈরি করল যা ভেদ করা আক্ষরিক অর্থেই অসম্ভব। কাজ শেষ হল। সীসার প্রাচীরটা যখন শক্ত হয়ে গেল, তখন ধুলোমাখা ক্লান্ত সুলতানের চোখ থেকে অঝরে স্বস্তির জল গড়িয়ে পড়ল। তিনি গভীরভাবে অনুভব করলেন যে তাকে যে ঐশী দায়িত্বটা দেয়া হয়েছিল তা তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে সফলভাবে পালন করতে পেরেছেন। এই মহান সুলতানের অবদান কিন্তু শুধু তার রাজত্বকালেই আটকে থাকেনি। 1174 সালে ইন্তেকালের আগে তিনি একটা ভীষণ আবেগপূর্ণ ওসিয়ত করে গিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন তাকে সমাহিত করার সময় যেন মদিনার সেই পবিত্র ধুলো তার সাথে দেয়া হয়, যে ধুলো তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছিলেন। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। আজ 850 বছরেরও বেশি সময় পর সেই অভেদ্য সীসার দেয়ালটা মাটির নিচে নীরবে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু ভেবে দেখেছেন কি, ইতিহাসের এই অন্ধকারে এমন আরও কত ভারী দেয়াল আর কত অজানা রহস্য লুকিয়ে আছে, যা বিশ্ব হয়তো আজও জানতে পারেনি।